আগের এপিসোডে আমরা দেখেছিলাম সেন মিংহুইকে অনেক দামি বিউটি প্রোডাক্টস গিফট দেয়। এরপর ডক্টর সি এসে সেনকে বলে সে ডক্টর স্মিথের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছে। তারপর সেন মিংহুইকে ডিনার করতে নিয়ে যায় আর মিংহুই কম দামি খাবারগুলোই অর্ডার করতে চাইছিল, কিন্তু সেন আজ কিপটেমি না করে সবথেকে বেশি দামি দামি খাবারগুলোই অর্ডার করে, যা দেখে মিংহুই অনেক অবাক হয়ে যায়। আর তাছাড়া সেখানে একটি পার্টিও রেখেছিল আর রেস্টুরেন্ট থেকে গিফটও দেয়। আর মিংহুই ডক্টর স্মিথের অ্যাপয়েন্টমেন্ট লেটারটি পায়। আসলে এটা সেনেরই প্ল্যান ছিল, এমনিতে বললে মিংহুই সার্জারি করাতে যাবে না তাই। এরপর তারা বাড়ি যাওয়ার সময় মিংহুইয়ের অনেক শীত করছিল, তাই সেন তার ব্লেজারটা খুলে মিংহুইকে দেয় আর মিংহুইকে বলে তুমি সার্জারি করাতে যাবে তো। মিংহুই বলে হ্যাঁ। সেন বলে তোমার গালের দাগটার জন্য নিশ্চয়ই তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। মিংহুই বলে না, আমি এটা নিয়ে এমনিতেই হ্যাপি আছি, আর তাছাড়া এসব আমার অভ্যেস হয়ে গিয়েছে। এরপর মিংহুই ডক্টর তাওকে বলে আমি সেনকে ভালোবেসে ফেলেছি, আর আমার মনে হয় সেনও আমাকে লাইক করে। সার্জারি করার পর আমি ওকে জিজ্ঞাসা করব সে আমাকে লাইক করে কি না। পরের সিনে দেখি ডক্টর সুই মিংহুইয়ের সার্জারির জন্য বেড রেডি করে আর সেনকে বলে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরে ডক্টর সুই দেখে যে মিংহুইয়ের জায়গায় ওয়েলের নাকের সার্জারি করেছে ডক্টর স্মিথ। ডক্টর সুই তখন সেনকে কল করে বলে এসব কিছু। এরপর সেন মিংহুইকে ফোন করে, কিন্তু মিংহুই কল ধরে না। তাই সেন মিংহুইয়ের বাড়ি যায় আর গিয়ে দেখে মিংহুই বাড়িতেও নেই। এরপর মিংহুই আসে আর বলে আমি খাবার আনতে গিয়েছিলাম আর আমার ফোনটা বাড়িতে আছে। তারপর মিংহুই এক জায়গায় যাবে বললে সেন বলে আমিও যাব। এরপর তারা বাসে করে যাচ্ছিল, কিন্তু মিংহুইয়ের ওড়নাটা সরে যেতেই তার গালের দাগটা সবাই দেখতে পেয়ে তাকে নিয়ে সবাই কথা বলছিল। সেন তখন জিয়াংকে ফোন করে আর কার নিয়ে আসতে বলে, আর তারা বাস থেকে নেমে কারে করে যায়। আর ছোটোবেলার কাহিনী দেখানো হয়। মিংহুইয়ের মন খারাপ হলে সে একটি জায়গায় গিয়ে বসে থাকতো, আর একদিন সেন সেখানে এসে দেখে মিংহুইয়ের গালে অনেক পিম্পল ছিল। তাই সে ওড়না দিয়ে ঢেকে দিয়ে বলে এবার তোমার ফেস কেউ দেখতে পাবে না। এরপর তারা সেই জায়গাটিতেই যায় আর মিংহুই বলে আমি তোমাকে ভালোবাসি। আমি ভেবেছিলাম সার্জারি করার পরে কথাটা বলবো, কিন্তু এখন মনে হচ্ছে আমার এই গালের কাটা দাগটা ভালোবাসায় বাধা হবে না। তারপর সেন বলে চলো আজ থেকে আমরা এক হয়ে যাই। পরের সিনে সেক্রেটারি জিয়াং তার বন্ধুদের সাথে দেখা করতে আসে, কিন্তু তার বন্ধুরা তাকে নিয়ে মজাক করতে থাকে আর তার রোগা শরীর নিয়েও মজাক করে আর বলে তোমার বস তো অনেক কিপটে। আর তাছাড়াও বলে যে তোমার তো গার্লফ্রেন্ডও নেই, তোমাকে সিঙ্গেলেই থেকে যেতে হবে। আর তখনই সেখানে ডক্টর তাও আসে আর বলে আমি হলাম ওর গার্লফ্রেন্ড। তার বন্ধুরা তো তাওকে দেখে অবাক হয়ে যায়, তাও অনেকটাই সুন্দরী ছিল। কিন্তু জিয়াং সবাইকে বলে দিতে চাইছিল যে তাও তার গার্লফ্রেন্ড নয়, কিন্তু তাও তাকে বলতে বারণ করে। পরের সিনে ওয়েলে বিউটি কন্টেস্টে জিতে যায় আর সে বলে মিংহুই মেকআপের জন্যই আমি আজ কন্টেস্টে জিতেছি, আর তাকে থ্যাঙ্কস বলে। এরপর সে মিংহুইকে তার মাথার মুকুটটা পরিয়ে দিয়ে বলে আমরা চাইলে অনেক ভালো ফ্রেন্ড হতে পারি। কিন্তু তখনই সেন চলে আসে আর বলে এসবের কোনো দরকার নেই, আর তাকে ডিনার করতে যেতে বলে, কিন্তু ওয়েলেই বলে ও আমার সাথে যাবে। আর দুজনে মিলে মিংহুইকে টানাটানি করতে থাকে। তারপর মিংহুই ওয়েলের সাথে ডিনার করতে যায়। পরের দিন সেন মিংহুই আর অফিসের সব স্টাফদের ট্রিট দেয়, আর সেন মিংহুইকে বাড়িতে ছাড়তে আসে। আর কারের গেট খুলতে যাচ্ছিল যখন, তখনই মিংহুই তার চোখগুলো বন্ধ করে নেয় আর সেন এটা দেখে তাকে লিপ কিস করে। তারপর সে তার বাড়ির ভেতরে যায় আর মিংহুই তার জন্য জুস আনতে যায়, আর সেন তার বাড়িটি ঘুরে দেখছিল। আর সে মিংহুইয়ের ছোটোবেলার স্কুলের বই পায়, আর সেটা অন্য একটা স্কুলের ছিল। আর তাই সে ভাবে মিংহুই সেই মেয়েটা নয়, আর এটা ভেবে সে সেখান থেকে চলে আসে। আর ডক্টর সুইকে বলে আমি কি করে একজন ভুল মানুষকে ভাবলাম যে ওই সেই মেয়েটা। ডক্টর সুই তখন বলে তুমি কি মিংহুইকে লাইক করো না? সেন বলে আমি জানি না। পরের সিনে মিংহুই সেনের অফিসে গেলে সেন বলে আমি এখন কাজ নিয়ে অনেক ব্যস্ত আছি, এখন তোমাকে টাইম দিতে পারবো না। মিংহুই বাড়ি যাওয়ার সময় কোম্পানির ম্যানেজার সু মিংহুইকে বলে সেন তোমাকে বলে দিতে বললো যে ককটেল পার্টি রেখেছে, তুমি ফর্মাল ড্রেসে আসবে। পরের দিন সে পার্টিতে এসে দেখে কেউ তার মতো ড্রেস পরেনি, কিন্তু কিছুক্ষণ পরে সেনও তার মতো কালারের ড্রেস পরে আসে। এতে মিংহুই খুশি হয়। এরপর সেন মিংহুইকে বলে আমার কাজের জায়গায় আমাকে না বলে আসবে না। আর এই কথায় মিংহুই অনেক কষ্ট পায় আর সরি বলে সেখান থেকে চলে যায়। এই ঘটনার জন্য মিংহুই আর ওয়েলে আর ডক্টর তাও প্রতিশোধ নেবে বলে ম্যানেজার সুকে একটি রেস্টুরেন্টে ডাকে।
কিন্তু ম্যানেজার রেস্টুরেন্টে আসার পর উল্টে সে মেংহুইকে অনেক কথা শোনায়, আর মেংহুই চুপ করে সব সহ্য করছিল। কিন্তু ওয়েলে এসে মেংহুইয়ের অপমানের জবাব দেয় আর তাকে ইচ্ছে করে নিচে ফেলে দেয়। আর ম্যানেজার সেনকে ফোন করে এই সব কিছু বলে, আর সেন তখন মেংহুইকে মেসেজ করে বলে ব্রেকআপ। এতে মেংহুই অনেক কষ্ট পায় আর সে আবারও রোগের কারণে স্মার্ট হয়ে যায়। আর সে এখন ভেবেছে সে একজন বিজনেস উমেন হবে। পরের দিন মেংহুই অফিসে এসে বলে এখন সে এই অফিসের বস, আর সেনকে তার অ্যাসিস্ট্যান্ট বলে। সেন বুঝতে পারে সে আবার চেঞ্জ হয়ে গিয়েছে, আর দেরিতে আসার কারণে সেনকে সে অনেক কথা শোনায়। এরপর সেন আর জিয়াং মেংহুইকে নিয়ে তাওয়ের কাছে আসে। তাও তখন বলে আমি পেশেন্ট নই, সেন হলো পেশেন্ট, কারণ সে কারো মনের কথা বুঝতে পারে না। মেংহুই বাইরে গেলে তাও বলে এখন ওর ইচ্ছে হয়েছে ও বিজনেস করবে, আর এতে কিছু বলে ওকে লাভ নেই। সেন বলে সবই আমার ভুল, আমি সব ঠিক করব। তারপর সেন যখন মেংহুইকে তার বাড়িতে নিয়ে যায়, মেংহুই বলে এটা কার বাড়ি? সেন বলে তোমার। মেংহুই বলে আমি অফিসের বস, আমার অনেক টাকা, তাহলে আমি এরকম ছোট্ট বাড়িতে কেন থাকবো? সেন তখন বলে ঠিক আছে, এটা আমার বাড়ি। তারপর ডক্টর সুই একটি বড় বাড়ির ব্যবস্থা করে দেয়, আর সেন মেংহুইকে সেখানে নিয়ে যায়। আর তখন মেংহুই বলে বাড়িতে আমাকে বস না বলে মেংহুই বলে ডাকবে। আর সে বারবার সেনের কাছে আসার চেষ্টা করে, কিন্তু সেন তার থেকে দূরে যাওয়ার বাহানা করে। আর মিংহুই যখন ঘুমিয়ে পড়ে সেন তার গায়ে চাদর ঢাকা দিয়ে দিচ্ছিল, কিন্তু মিংহুই তাকেই জড়িয়ে ধরে। এরপর সেন সেখান থেকে বেরিয়ে ডক্টর সুয়ের কাছে আসে। এদিকে জিয়াং তাওয়ের বাড়িতে আসলে তাও বলে রাত্রে এখানেই থেকে যাও, আর তারা একসাথে মুভি দেখে। এরপর মিংহুই তার নিজের মতো অফিস চালায়। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।